তো নমস্কার বন্ধুরা, আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যেটি হচ্ছে যে আপনাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে জিডিপিএস, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে গ্রামীণ ডাক সেবকের শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ কত এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো শূন্য পদ কত রয়েছে সে বিষয়ে আলোচনা করবেন, কি কি ক্যাটাগরির জন্য কত টাকা পেমেন্ট লাগবে এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দিবেন। তো চলুন এবার আপনাদেরকে এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু ভিডিওটি স্কিপ করলে আপনারা জানতে পারবেন না যে কিভাবে আপনারা অনলাইন করবেন এবং কি রয়েছে প্রসেস, সেই নতুন পদ্ধতির মাধ্যমে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এ বিষয়ে। এই জন্য প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপরে এখানে সার্চ করবেন জিডিপিএস রিক্রুটমেন্ট 2024, তারপরে এখানে ইন্ডিয়ান পোস্ট, এই ইন্ডিয়ান পোস্টের উপরে ক্লিক করবেন। ইন্ডিয়ান পোস্টের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি খুলে যাবে। তো এখানে আপনাদের সামনে নোটিফিকেশন, প্রথমে আপনারা নোটিফিকেশনটি দেখে নেবেন, সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো এই নোটিফিকেশনটি আপনাদের সামনে এরকমের খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম দেখিয়ে দিবে যে কত নম্বর তারিখ, অর্থাৎ 17/3/2024 এই জিডিপিএসের যে মিনিস্ট্রি অফ হোম এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। তো এই মিনিস্ট্রি অফ হোমের তরফ থেকে এই প্রকাশ করা হয়েছে। তারপরে কতজন ভ্যাকেন্সি রয়েছে আর কি কি পদের জন্য। তো দুটি পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাদের যে দুটি পদের নাম রয়েছে, একটি হচ্ছে বিপিএম এবং এটি এবিপিএম, এই দুই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাইয়ের যে ডেট 15/7/2020 থেকে 5/8/2024, এবং এর মধ্যে যদি কোনো সংশোধন করতে হয় 6/8/2024 অবধি আপনারা সংশোধন করতে পারবেন। এর জন্য যে কত টাকা বেতন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, যে বিপিএমের তরফ যে বেতন রয়েছে 12,800 থেকে 29,380, এবং এবিপিএমের জন্য রয়েছে 10,000 থেকে আপনাদের 24,470 টাকা আপনাদের বেতন রয়েছে। এবং কোন কোন ক্যাটাগরির জন্য কত কি, ওবিসিদের জন্য 3 বছর এবং এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। আপনাদের সামনে পুরো ভিডিওটি আপনাদেরকে এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কত টাকা পেমেন্ট লাগবে সে বিষয়ে আমি আলোচনা করবো। তো এরপরে চলে যাব আমরা যে এই অনলাইন কিভাবে করব। তো এর জন্য যে 2 নম্বর স্টেজে এই উপরে ক্লিক করব এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। আর যারা এখনও রেজিস্ট্রেশন করেনি, তো আমি রেজিস্ট্রেশন করিনি, তার জন্য আপনাদেরকে এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করে আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো। তো এখানে আমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে ইন্টারফেসটি খুলে যাবে। প্রথমে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার, মেল নাম্বার, নেম, ফাদার নেম, মাদার নেম, তারপর হচ্ছে গার্জেন নেম, তারপরে এখান থেকে আপনাদের বিভিন্ন রকমের যে তথ্য রয়েছে সেই তথ্য ফিল আপ করার পরে আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনাদের যে অনলাইনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এর এ টু জেড প্রসেস আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, পুরো হেল্প করার জন্য। তো এই জন্য আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এইভাবে আমি আপনার যে ডিটেল রয়েছে সেই ডিটেলটাকে ফিল আপ করে দিলাম। ফিল আপ করার পরে এখান থেকে ক্যাপচার কোডটি ফিল করে দিলেই আপনাদের যে কাজটি সম্পূর্ণ হবে। এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের যে মোবাইল এবং মেল আইডি প্রথমে আপনাদেরকে ভেরিফিকেশন করে নিতে হবে। এর জন্য আপনারা প্রথমে আপনাদের যে মোবাইল এবং মেল আইডি ভেরিফিকেশন করবেন, তারপরে আপনাদের স্টেটটা চুজ করে নেবেন। স্টেট চুজ করার পরে লেখা থাকবে হোয়েদার দ্য পাসিং বর্ষে, অর্থাৎ আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন, কোন বোর্ড থেকে করেছেন সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিতে হবে। তো এখানে আমার যে পাসিং ইয়ার আমি বসিয়ে দিলাম। তারপরে প্রথমে আমি মোবাইল এবং মেল নাম্বার ভেরিফাই করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে এই যে ওটিপি সেন্ড করে দেবো। ওটিপিটি সেন্ড যেহেতু আমার
মোবাইলে চলে আসছে, এখান থেকে ওটিপিটি সাবমিট করে দিলেই আমার যে মোবাইল নাম্বার ভেরিফাই হলো। এরপরে আপনাদেরকে সেম প্রসেসে আপনাদেরকে মেল আইডিটিকে আপনাদেরকে ভেরিফিকেশন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মেল আইডিতেই পাসওয়ার্ড চলে আসছে। তো এইভাবে তারপরে এখান থেকে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড ফিল করার পরে আপনার এরকম আপনাদের সামনে দেখিয়ে দেবে যে প্রসেসিং রেজিস্ট্রেশন প্রসেসিং কমপ্লিটেড। তারপরে এরপরে আপনাদেরকে ওকে বটমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে যে পুরো তথ্য এবার খুলে যাবে। তারপরে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের যে আধার নম্বর আছে সেই আধার নম্বর বসিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে এখান থেকে A to Z প্রসেস ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আর কিভাবে সেই ফটো আপলোড করবেন এবং সেই ফটো কত কেবিতে আপলোড করতে হবে সে বিষয়ে আমার অন্য একটি ভিডিও রয়েছে। তো আমি দেখিয়ে দিতেছি আপনাদের যে সিগনেচার এবং ফটোটা আপনারা কিভাবে আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার সিগনেচার এবং ফটো আপলোড করে দিলাম। আপলোড করার পরে এইভাবে দেখতেই পাচ্ছেন আমার ডিটেল ফিল করে দিলাম। ফিল করার পরে আমি আবার এখানে যে রয়েছে ইউআর ডিসেবিলিটি, যদি আপনারা কেউ ডিসেবিলিটি থাকেন ডিসেবিলিটি করে দেবেন। এবং এখান থেকে আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন সেই ভাষাগুলো আপনারা চুজ করে নেবেন। চুজ করার পরে এরকম ইন্টারফেসটি আপনাদের সামনে দেখিয়ে দিবে। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই এই টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সাবমিট বটমে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলো। এরপরে আপনাদের যে কপি করে নিতে হবে, কপি করে এখান থেকে কন্টিনিউ বটমে অ্যাপ্লাই কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেসটা খুলে যাবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে। তারপরে অ্যাপ্লাই ফর, এই অ্যাপ্লাই ফরে অপশানে ক্লিক করে আপনাদের স্টেটটা নিজের স্টেট আপনারা চুজ করে নেবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল যেহেতু রয়েছি সেই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে করলাম। তো আমার মোবাইলে প্রথমে ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটি ফিল করে দেবো। ওটিপিটি ফিল করার পরে এখানে ক্যাপচার কোডটি ফিল করে দিয়ে আমি সামনের দিকে আবার এগিয়ে যাব। এর জন্য যদি ভিডিওটি লম্বা হয় তো কিছু মনে করবেন না, কারণ ভিডিওটি লম্বা হওয়ার কিছু প্রসেস রয়েছে। তাই আপনাদের ভিডিওটি স্কিপ করলেই আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আপনাদের যে অনলাইনটি সম্পূর্ণ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে তথ্য সেই তথ্য এখানে খুলে যাবে। তো এখানে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেখান থেকে ফিল করে দিবেন। যদি স্যাম হয়ে থাকে তো এখানে টিকপুট করে দিবেন। তো যেহেতু আমার স্যাম রয়েছে তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটি যে কোন বছর পাস করেছেন সেই অপশানটা এখানে আপনাদের দেখে দিল এবং কোন বোর্ড থেকে। এখানে প্রথমে আমি আমার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটি চুজ করে নিলাম। আমি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এই অপশানে ক্লিক করলাম, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে পাস করেছি। তারপরে এখানে মার্কস, এই মার্কসের উপরে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো এই জায়গাটা আপনারা সম্পূর্ণভাবে দেখুন যে কিভাবে আপনাদের যে মার্কসগুলো ফিল করবেন। তো A to Z প্রসেস এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি আমার যে মার্কস রয়েছে সেই মার্কস ফিল করে দিলাম। ফিল করার পরে এখানে এবার দেখতে পাচ্ছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পড়ে আমি, যেমন আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো সেই ইংলিশ এবং কেউ যদি অন্য কোনো ভাষা থাকে সেভাবেই আপনাদের সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম আপনাদের দেখতে পাচ্ছেন সামনের দিকে এবার এগিয়ে নিয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে যে আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। এই যে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট কোড, আমরা যেহেতু উত্তর দিনাজপুর রয়েছে সেই উত্তর দিনাজপুর চুজ করে নিলাম। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনি কোন ক্যাটাগরি এবং কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন জায়গায় আপনারা সিলেক্ট করবেন সেই সিলেক্টের অপশানটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এখানে এই যে উপরে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই আমি চুজ করে নিলাম। চুজ করার পরে এখান থেকে যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেই টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে
দেখতে পাচ্ছেন 7 প্রসেস, এই 7 প্রসেসের পরে সামনের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার যে অ্যাপ্লাইটি হয়তো কোনো মিস্টেক রয়েছে, সেই মিস্টেকের জন্যই এরকম অপশানটি দেখে দিতেছে। তো সেই দেখতেই পাচ্ছেন আমার যে ভুলটি সংশোধন হয়ে গেছে এবং এখান থেকে মেক পেমেন্টের উপরে চলে আসবে। তো এই মেক পেমেন্টের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা আপনাদের সামনে দেখিয়ে দিবে। তো এখান থেকে পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে পেমেন্ট কমপ্লিট করে দিলাম, তো কমপ্লিট করার পরে সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে সাবমিটের ফর্মটি ডাউনলোড করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।